চিংড়ি মাছ দিয়ে আমি একটা সবজি রান্না করব, এই জন্য চুলাতে প্যান বসিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর সমস্ত মশলা একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য আদা বাটা, রসুন বাটা আর চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকেই কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিব সামান্য, স্বাদ মতো লবণ, এরপর তেল দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো। আর এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। ভালো লাগলে আপনারাও বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি আলু কেটে রেখেছি মোটা মোটা করে, আর ঢেঁড়স আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। আর এটা মশলার মধ্যে দিয়ে আমি 6-7 মিনিটের মতো কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেবো। আর এটা আমি একদম ভুনা করে রান্না করব, মানে হালকা যখন ভেজা ভেজা থাকবে তখন এটাকে তুলে ফেলবো। তো ওই আন্দাজ করেই আমি পানিটা দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর আলু ঢেঁড়স তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, কষানোতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমি প্রায় সময় এটা রান্না করি, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।